আমাদের জীবনটা যেন ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, আমাদের আজ খুশি থাকার দিন। সত্যি জানি না ভগবান আমাদের সাথে কি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা আর কত পরীক্ষা নেবে আমাদের সাথে। পরীক্ষা দিতে রাজি ভগবানের, কিন্তু আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি সবাই। এটাই সব থেকে আমাদের বেশি ভয়, আর এটাই আমাদের সাথে হচ্ছে। বেবিকে নিয়ে কত হাসি মনে এলাম বাড়িতে। আমার বরের চেয়ে এতটাই শরীর খারাপ, ডাক্তার দিকেও হচ্ছে না। লাস্টে হসপিটালও অ্যাডমিট হতে হলো। আমার মাম্মাম সোনারও খুব শরীর খারাপ। মাম্মাম সোনার যে এতটাই শরীর খারাপ, পাপা পারমিশন নিয়ে তারপরে মাম্মাম সোনাকে ডাক্তারখানায় নিয়ে গেল। বারবার মাম্মাম সোনাকে ডাক্তারখানায় নিয়ে গেছে, তারপরেও কিছুতেই কমছে না। বাবাও আবার হসপিটালে চলে গেল। সোনা বাবাটারও সর্দি হয়েছিল, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম মা আর আমি। তারপরে ডাক্তার যা বললো, সোনা বাবাটার খুব শরীর খারাপ। আমি আর মা সোনা বাবাকে নিয়ে চলে গেলাম আবারও একটা হসপিটালে ওর কিছু রিপোর্ট করাতে। উইলিয়ামস হসপিটালে বাবুকে নিয়ে গেছিলাম। ওই হসপিটালে তো আমার কান্না দেখে কেঁদে ফেলেছে। যে সমস্ত নার্স ছিল, সিস্টার ছিল, দাদাভাই ছিল, এর কাছে কতটা কষ্টের। তার স্বামী হসপিটালে, তার ছোট্ট একটা বাচ্চা হসপিটালে, আবার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে হসপিটালে আসা হয়েছে। সবাই যখন সুস্থ হয়ে ঘরে এলো, তারপরে আমারও আরও যন্ত্রণা। ও একটা নার্সিংহোমে ভর্তি করলো যেখানে আমার বর ছিল। করে দেখলাম অপারেশান ঠিকঠাক হয়েছে কিনা। আমার বললো আমার পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স হয়েছে। কিছুদিন আগে হতো তাহলে অপারেশানটা যার হলাম তখনই হয়ে যেত। ভাগ্যটা কতটা খারাপ বুঝতেই পারছো তো। হলো না, আবার সিটি স্ক্যান করতে হবে, তাই জন্য আবারও সিটি স্ক্যান করতে চলে এলাম। বাবাকে মায়ের কাছে রেখে চলে এলাম স্ক্যানিং করতে। স্ক্যানিংটাও ঠিকঠাক হলো না, করিয়েছি আর একটা করতে গেলে ইঞ্জেকশন দিয়ে করাতে হয়। বাবা তো এখন দুধ খায়, তাই জন্য চলে এলাম বাবানের কাছে। সোনা বাবার